যারা 2025 সালে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আজকে আমি শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে শেক্সপিয়ারের সনেট নাম্বার 18 তার উপরে সাজেশন দেব। এর আগে আমি আরও একাধিক সাজেশন দিয়েছি, তার মধ্যে তোমাদের যে 4টি কবিতা সিলেবাসে আছে তার মধ্যে 3টে সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি, বাকি ছিল এই শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। চলো আজকে সেই বিখ্যাত শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে শেক্সপিয়ারের সনেট নাম্বার 18 তার উপরে যে প্রশ্নগুলো আমাদের এবার করতে হবে সেগুলোকে একবার দেখে নিই। শেক্সপিয়ার সনেট নাম্বার 18-এ দেখিয়েছেন যে তার বন্ধুর সৌন্দর্য গ্রীষ্মের দিনের থেকেও বেশি আকর্ষণীয়। ইংল্যান্ডের গ্রীষ্মের দিন খুবই আকর্ষণীয় এবং সেখানে শেক্সপিয়ার দেখিয়েছেন যে তার বন্ধুর সৌন্দর্য সেই গ্রীষ্মের দিনের থেকেও আকর্ষণীয় এবং তিনি একাধিক কম্প্যারিজনের মাধ্যমে সেটাকে বুঝিয়েছেন। কিন্তু সেই সৌন্দর্য একদিন না একদিন হ্রাসপ্রাপ্ত হবে, ডিমিনিশ হবে। কিন্তু শেক্সপিয়ার সেই ক্লেমটা করছেন যে তিনি তার কবিতার মাধ্যমে তার বন্ধুর সৌন্দর্যকে ইমমর্টালাইজ করবেন, চিরস্থায়ী করে তুলবেন। সেই অসাধারণ সনেটটা আমাদের আছে এবং এখান থেকে যে প্রশ্নগুলো আমাদের করতে হবে এবারের জন্য, চলো সেগুলোকে একবার দেখে নিই। শেক্সপিয়ারের শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এই সনেটের উপরে বিগত বছরের প্রশ্নগুলো যদি আমরা দেখি, আমরা দেখব মোটামুটি 4 ধরনের প্রশ্নই এই বিগত বছরে এসছে। তার মধ্যে একটা ধরন আবার 2024-এ পড়ে গেছে। ন্যাচারালি সেটাকে বাদ দিলে যে 3 ধরনের প্রশ্ন এসেছে এর আগের বছরগুলোতে, সেই 3টে প্রশ্নকেই যদি আমরা করে যাই, আমরা আশা করছি শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডের উপরে আমরা 100% কমন পাবো। ইনফ্যাক্ট যে প্রশ্নটা আমি প্রথমে লিখেছি, আমি আশা করছি সেই প্রশ্নটাই সম্ভবত 2025-এ তোমরা উচ্চ মাধ্যমিকে পাবে। হয়তো এক্স্যাক্টলি সেইভাবে আসবে না, অন্য যেভাবেও ওই প্রশ্নটা আসতে পারে আমি সেই প্রশ্নগুলোকেও সেট করে দিয়েছি। মানে আমার মনে হচ্ছে যে প্রথম প্রশ্নটাই তোমরা 2025-এ হয়তো উচ্চ মাধ্যমিকে পাবে। কিন্তু 3টে প্রশ্নই করে যেও, তার কারণ হচ্ছে এটা একটা অসাধারণ সনেট এবং এখান থেকে আমি চাইবো তোমরা সবাই অ্যাটেম্প করো। তার কারণ এটা যদি তোমরা ঠিকমতো না পড়ো, শর্ট প্রশ্ন করতে তোমাদের অসুবিধা হবে। তার কারণ এখানে যে প্রশ্নগুলো হয়, ইনফ্যাক্ট বড় প্রশ্ন যেগুলো হয় সেগুলো সব এই 1+1+1 এরকম ভাগে ভাগে প্রশ্ন থাকে, অনেক কটা প্রশ্ন থাকে। পুরোটা করা থাকলে তোমাদের শর্ট প্রশ্নতেও সুবিধা হবে শর্ট প্রশ্ন করার সময়। প্লাস এখানেতে যেহেতু প্রচুর ভাগে প্রশ্নটাকে সেট করা হয়, অনেক কটা ভাগ থাকে, কাজেই এইখানেতে 6-এ 6 ঠিকমতো লিখতে পারলে 6-এ 6ই পাওয়া যায় এবং অসাধারণ একটা সনেট, যেটা আগেই বললাম। আমি চাই যে তোমরা এই প্রশ্নটাকে মানে সনেট 18টাকে অবশ্যই অ্যাটেম্প করো, কারণ নম্বরটা তাতে বেশি ওঠে। আর ভালো করে পড়ো। 3টে যে প্রশ্ন দিয়েছি, প্রথমটা আমি এক্সপেক্ট করছি প্রথমটাই আসবে, কিন্তু নাম্বার 2 যেটা, সেটা ওই প্রথমের সঙ্গে অনেকটাই মেলে জোলে, মানে প্রথমটা করলেও দ্বিতীয়টাও মোটামুটি হয়েই যায়। আর 3 নম্বরটা ওই প্রথম দুটো করলে 3 নম্বরটা অটোমেটিক হয়ে যায়। মানে সবকটা বেসিক্যালি একই। সমস্ত এই কোশ্চেনগুলোকে একটুখানি খেয়াল করলে দেখবে একটা করে ভালো করে উত্তর করলে মোটামুটি সবই লেখা যায়। আসলে তোমাদেরকে কেউ এগুলো শেখায় না যে একাধিক জিনিস করতে নেই, একটাকেই করো, সুন্দর করে করো, সেটাকে ঠিকমতো ইউজ করো। এই ইউজ করতে শেখাটাই হচ্ছে পরীক্ষায় নম্বর তোলার আসল ট্রিক্স। ঠিকমতো জিনিসটাকে প্রপারলি ইউজ করা। যাই হোক, আমি তোমাদেরকে অলরেডি বলেই দিচ্ছি কীভাবে তোমাদেরকে লিখতে হবে। তা এই 3টে প্রশ্ন করে যাও। আর প্রশ্নগুলো বেশি বড় না, মানে উত্তরগুলো বেশি বড় হবে না, 7-8 লাইন করে উত্তর হবে। 3টে মানে ওই 24 থেকে 25টা লাইন হবে। করে যাও, তোমরা 100% পাবে এবং আমি চাইবো তোমরা লিখো, ঠিক আছে? বিশেষ করে প্রথম প্রশ্নটা যদি আসে অবশ্যই লিখো, কারণ ওটাতে 6-এ 6ই পাবে যদি ঠিকমতো লিখতে পারো। ওকে, চলো প্রশ্নগুলো একবার দেখে নিই। প্রথম হচ্ছে কোট আনকোট, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। একদম যেটা কনক্লুডিং কাপলেট, সনেট 18-এর কনক্লুডিং কাপলেট। সেখানে শেক্সপিয়ার বলছেন যে যতদিন লোক নিঃশ্বাস ফেলবে, যতদিন লোক কিছু দেখবে, ততদিনই তোমার সৌন্দর্য বেঁচে থাকবে এবং আমার এই কবিতা তোমার সৌন্দর্যকে বাঁচিয়ে রাখবে। তার উপরই প্রশ্নটা সেট হয় যে হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দিস। দিস বলতে যে এই যে সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, সো লং লিভস দিস। দিস বলতে কি বোঝানো হয়েছে, যেটা আমরা জানি যে দিস বলতে এই কবিতার কথা বলা হয়েছে, যে শেক্সপিয়ার যে কবিতাটাকে লিখছেন তার বন্ধুর জন্য, সেই কবিতার কথা বলা হয়েছে। হু ইজ দি বিং রেফার্ড টু হিয়ার। দি বলতে কাকে বোঝানো হয়েছে? দি বলতে শেক্সপিয়ারের সেই বন্ধুকে বলা হয়েছে, সেটা আমরা বলবো।
হাউ ডাজ দ্য পোয়েট থিঙ্ক দ্যাট দিস উইল গিভ লাইফ টু দি, কিভাবে কবি কেন ভাবছেন বা বলছেন যে তার এই কবিতাটা তার বন্ধুর সৌন্দর্যকে চিরস্থায়ী করবে, এই বিষয়টার উপরে তোমাদেরকে 4 নম্বরের একটা উত্তর লিখতে হবে। এই প্রশ্নটা একাধিকবার পরীক্ষায় পড়েছে, এবারে এটা এভাবে আসতে পারে, এভাবে আসার সম্ভাবনা বেশি, কারণ যেহেতু এটা উচ্চ মাধ্যমিকে পড়েওছে। আর একটাভাবে আসতে পারে যে হাউ ডাজ শেক্সপিয়ার প্ল্যান টু মেক দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড ইটার্নাল, কিভাবে শেক্সপিয়ার প্ল্যান করছেন যে তার বন্ধুর সৌন্দর্যকে তিনি চিরস্থায়ী করে দেবেন বা অমর করে দেবেন, এভাবেও আসতে পারে। এভাবে যদিও কোনোবার প্রশ্নটা আসেনি, কিন্তু এভাবেও দিতে পারে, মানে ওই সেম জিনিসই। প্রশ্নটা কি, হাউ ডাজ শেক্সপিয়ার প্ল্যান টু মেক দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড ইটার্নাল, কিভাবে শেক্সপিয়ার তার বন্ধুর সৌন্দর্যটাকে চিরস্থায়ী করবেন বলে তিনি স্থির করছেন। অন্য আরেকভাবে আসতে পারে, হোয়াট উইল ইমর্টালাইজ দ্য পোয়েটস ফ্রেন্ড অ্যান্ড হাউ, কি কবির বন্ধুকে ইমর্টালাইজ করবে বা অমর করবে এবং কিভাবে করবে, সেই শেক্সপিয়ারের কবিতা শেক্সপিয়ারের বন্ধুকে অমর করবে এবং কিভাবে করবে, সেই বিষয়টা যেটা তোমরা এই প্রথম পার্টেতে যেটা দেখছো, ওই যে হাউ ডাজ দ্য পোয়েট থিঙ্ক দ্যাট দিস উইল গিভ লাইফ টু দি, ওই একই উত্তর 2 এবং 3-তে, কাজে এই 3টে প্রশ্নই এক। শেষের দুটো কোনোবার পড়েনি, কিন্তু যদি এরকমভাবে না দেয় তাহলে এভাবে দিতেও পারে, বেসিক ব্যাপারটা তো একই। কাজে এই 3টেই প্রশ্নগুলো লিখে নিও এবং এই প্রশ্নটা তোমাদের মেন প্রশ্ন ভালো করে তৈরি করো, ওকে? যে হোয়াট উইল ইমর্টালাইজ দ্য পোয়েটস ফ্রেন্ড অ্যান্ড হাউ। আরও একরকমভাবে আসতে পারে, মানে এই প্রশ্নটাকে একাধিকভাবে লেখা যায় যে দ্য থিম অফ ইমর্টালিটি ইন সনেট নাম্বার 18, ডিসকাস দ্য থিম অফ ইমর্টালিটি। আমি আর প্রশ্নটা লিখিনি, মানে এরকম, মানে ইমর্টাল ব্যাপার স্যাপার নিয়ে যে প্রশ্নই হবে সবেরই উত্তর এটাই হবে, ডিসকাস দ্য থিম অফ ইমর্টালিটি ইন সনেট নাম্বার 18, ঠিক আছে? হাউ ডাজ শেক্সপিয়ার প্ল্যান টু ইমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি, যাই আসুক ইমর্টালিটির উপরে, এই শেষের এই কনক্লুডিং কাপলেটের মধ্যেই তা বলা আছে যে শেক্সপিয়ার তার বন্ধুর সৌন্দর্যকে চিরস্থায়ী করতে চান এবং কিভাবে করবেন তিনি এই ক্লেমটা করছেন যে তার লেখার সেই ক্ষমতা আছে, মানে পেনের সেই ক্ষমতা আছে কোনো জিনিসকে চিরস্থায়ী করা বা চিরন্তনভাবে সেটাকে অমরত্ব প্রদান করা, সেটা পেনের ক্ষমতা আছে, লেখনির সেই ক্ষমতা আছে। বিশেষ করে শেক্সপিয়ারের নিজের লেখার উপরে তার খুব গর্ব ছিল এবং তিনি এটা ক্লেম করছেন যে তার লেখা সেটা চিরদিন, সৌন্দর্য হয়তো নষ্ট হতে পারে কিন্তু তার লেখার কোনোদিন নষ্ট হবে না এবং তার লেখার মাধ্যমেই তার বন্ধু অমরত্ব লাভ করবে। এই প্রশ্নটা মেন প্রশ্ন, এটা করে যেও, এটার আসার সম্ভাবনা সব থেকে বেশি। নেক্সট যে প্রশ্নটা সেটাও এটার ছাঁচেই, একবার দেখে নাও। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড নট লস পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট, তোমার ইটার্নাল সামার চিরস্থায়ী যে গ্রীষ্ম, তোমার যে চিরস্থায়ী সৌন্দর্য সেটা নষ্ট হবে না, নট লস পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট, তুমি যে সৌন্দর্যটা বহন করো সেটাও নষ্ট হবে না। হুজ ইটার্নাল সামার ইজ বিং রেফার্ড টু অ্যাজ দাই, কার ইটার্নাল সামার কে বলা হচ্ছে, কবির বন্ধুর ইটার্নাল সামার বা চিরস্থায়ী সৌন্দর্যের কথা বলা হচ্ছে। হোয়াট ডাজ ইটার্নাল সামার মিন, ইটার্নাল সামার বলতে কি বোঝানো হচ্ছে, ইটার্নাল সামার বলতে বোঝানো হচ্ছে কবির বন্ধুর সেই সৌন্দর্য, যে সৌন্দর্যটা বেটার দ্যান সামার ডেজ, কবির বন্ধুর সৌন্দর্য শেক্সপিয়ারের মতে সেটা সামারের দিনের থেকেও বেশি মনোমুগ্ধকর, সেটাকেই, এবং সেই সৌন্দর্যটা চিরস্থায়ী, সেই সৌন্দর্যটা চিরস্থায়ী, সেটাকে ইটার্নাল সামার বলা হচ্ছে, এটাকে আমাদের লিখতে হবে। নেক্সট যে প্রশ্ন, হোয়াই শ্যাল নট দ্য ইটার্নাল সামার ফেড, ওটা 2বার পরীক্ষায় পড়েছিল, প্রথম দুটো পার্ট দুবারই একই পড়েছিল, কিন্তু শেষের যে পার্টটা, যেটা মেন পার্ট যেখানে 4 নম্বর আছে, সেটা 2বার 2 রকমভাবে পড়েছিল কিন্তু একই উত্তর। কি পড়েছিল প্রথমবার, হোয়াই শ্যাল নট দ্য ইটার্নাল সামার ফেড, কেন তোমার সেই চিরস্থায়ী সৌন্দর্যটা নষ্ট হবে না। আর একবার পড়েছিল, হোয়াট কনক্লুশন ডাজ দ্য পোয়েট ড্র অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম, কবি তার শেষেতে, মানে কবিতার শেষেতে কি কনক্লুশন তিনি টানছেন। দুটোরই উত্তর এক, যে কেন কবি বিশ্বাস করেন যে তার বন্ধুর সৌন্দর্য নষ্ট হবে না বা ফেড হবে না, তার বন্ধুর সৌন্দর্য কবির মতে খুব উজ্জ্বল, কেন সেই উজ্জ্বলতা, বন্ধুর সৌন্দর্যের উজ্জ্বলতা নষ্ট হবে না, সেটাই আমাদের লিখতে হবে। কাজে দুটোরই একই। আরও একভাবে পড়তে পারে, মানে এটা 2015-তে পড়েছিল, ওই প্রথম দুটো পার্ট একই, লাস্টেরটা হাউ ডাজ দ্য পোয়েট সাজেস্ট দ্যাট দ্য ইটার্নাল সামার শ্যাল নেভার এন্ড, মানে কিভাবে কবি বলছেন যে তোমার
চিরস্থায়ী সৌন্দর্য কোনোদিন নষ্ট হবে না। তিনটে পার্ট, মানে এই প্রশ্নর এই যে তিনটে পার্টেরই উত্তর একই, খালি প্রশ্নের প্যাটার্নটা আলাদা। একবার বলেছে হোয়াই শ্যাল নট দ্য ইটার্নাল সামার ফেড, একবার বলেছে হোয়াট কনক্লুশন ডাজ দ্য পোয়েট ড্র এট দ্য এন্ড অফ দ্য পোয়েম, একবার বলেছে হাউ ডাজ দ্য পোয়েট সাজেস্ট দ্যাট দ্য ইটার্নাল সামার শ্যাল নেভার এন্ড। একই উত্তর। কাজেই এইটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রশ্ন। ইনফ্যাক্ট এই প্রশ্নের অনেকটা উত্তর এটার মধ্যে আছে, মানে এইটাকে মেন প্রশ্ন করে তুমি যদি লেখো এই প্রশ্ন যে উত্তর হবে তার অনেকটাই এই প্রশ্নের মধ্যে চলে আসবে। যাই হোক, তোমরা আলাদা করেই করো, এই দুটোই আমাদের মেন প্রশ্ন, ভালো করে করো। আর একটা প্রশ্ন সেটাকে করে যেও, এই দুটোকে লিখতেও সেটার থেকে তোমাদের মাল মেটেরিয়ালস লাগবে। কাজেই এই তিনটে প্রশ্ন 3-8-24টা লাইন তোমরা তৈরি করে যেও। এটা কি হাউ, এটাও একাধিকবার পড়েছে, মানে ফ্ল্যাটভাবে একবার পড়েছে, আরও দুবার একটু ঘুরিয়ে পড়েছে, কিন্তু সবেরই উত্তর একবার বলে দিই। হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড টু দ্যাট অফ আ সামার্স ডে ইন সনেট 18? কীভাবে শেক্সপিয়ার তার বন্ধুর সৌন্দর্যকে গ্রীষ্মের দিনের সৌন্দর্যের থেকেও বেশি আকর্ষক সেটা প্রমাণ করছেন। হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড টু দ্যাট অফ আ সামার্স ডে ইন সনেট 18? সনেট 18-এতে শেক্সপিয়ার তার বন্ধুর সৌন্দর্যকে গ্রীষ্মের দিনের সৌন্দর্যের থেকেও বেশি মনোমুগ্ধকর বলছেন। কিভাবে সেটাকে একবার কম্পেয়ার করতে দিয়েছে। এটা আরও একভাবে আসতে পারে, সেটা আসেনি। হাউ ডাজ শেক্সপিয়ার ক্রিয়েট এ কন্ট্রাস্ট বিটুইন হিজ ফ্রেন্ড অ্যান্ড দ্য সামার্স ডে? কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, কম্পেয়ার বলে এসছে, কন্ট্রাস্ট বলে আসেনি, ব্যাপারটা একই। আমরা কম্পেয়ার বললেই কন্ট্রাস্টটাও চলে আসে। তা কম্পেয়ার মানে তুলনা করা, কন্ট্রাস্ট মানে দুটোর মধ্যে বৈপরীত্য দেখানো। তুলনা করেছেন গ্রীষ্মের দিনের সঙ্গে বন্ধুর সৌন্দর্যের। যদি গ্রীষ্মের দিনের সঙ্গে বন্ধুর সৌন্দর্যের বৈপরীত্য দেখাতে হয়, সে একই উত্তর। কাজে এরকমভাবেও আসতে পারে। আর একটাভাবে আসতে পারে, হাউ ডাজ শেক্সপিয়ার প্রুভ দ্যাট হিজ ফ্রেন্ড সুপিরিয়রিটি টু এ সামার্স ডে? হাউ ডাজ শেক্সপিয়ার প্রুভড হিজ ফ্রেন্ড সুপিরিয়রিটি টু এ সামার্স ডে? কীভাবে শেক্সপিয়ার তার বন্ধুর সৌন্দর্য সামার্স ডে থেকে বেশি আকর্ষণীয় সেটাকে প্রমাণ করেছেন। নেক্সট যে প্রশ্নটা, সেটা একবার পরীক্ষায় পড়েছিল। তার প্রথম দুটো পার্ট, মানে 1 নম্বর প্লাস 1 নম্বর, দুটো শর্ট প্রশ্ন একটু আলাদা। বাকি যে শেষের পার্টটা, এই যেটা 3 নম্বর, তার সঙ্গে হুবহু এক, সেটা একবার পড়ে দিই। হোয়াট ডু দ্য রাফ উইন্ডস ডু? রাফ উইন্ডস কী করে? আমরা দেখেছি রাফ উইন্ডস শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। ডার্লিং বার্ডস অফ মেগুলোর, মানে মেয়ের যে কুড়িগুলোকে, সেগুলোকে রাফ উইন্ডস, সেগুলো নাড়ায় বা কাঁপায়। আর হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই সামার্স লিজ? সামার্স লিজ বা সামার, গ্রীষ্মের ইজারা বলতে কি বোঝানো হয়েছে? এই দুটো এক লাইন তোমাকে লিখতে হবে। তারপরের যে পার্টটা, সেটা হচ্ছে ওই একই। হাউ ইজ দ্য ফ্রেন্ডস বিউটি সুপিরিয়র টু দ্য সামার্স ডে? কবির বন্ধুর সৌন্দর্য সামারের সৌন্দর্য বা গ্রীষ্মের দিনের সৌন্দর্যের থেকে কিভাবে সুপিরিয়ার, কবি সেটা প্রমাণ করেছেন, সেটাই বর্ণনা করে, যেটা আমরা বলছি হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড টু দ্যাট অফ এ সামার্স ডে। একই উত্তর। এটা আরও একবার পড়েছে, ওই সবই ওই 1 নম্বর একটু আলাদা, আর যেটা লাস্ট পার্ট, যেটা মেন পার্ট, মানে 4 নম্বর আছে। যেমন হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট দ্য পার্সন রেফার্ড টু? এই যে পার্সন বা এই যে ব্যক্তির উদ্দেশ্যে কবিতাটা লেখা, মানে কবির বন্ধু, তার সম্পর্কে কবি কি বলছেন? আমরা দেখছি তার সম্পর্কে কবি বলছেন যে তার সৌন্দর্য এই সামারের সৌন্দর্যের থেকেও বেশি আকর্ষণীয়, এবং তিনি এটাও ক্লেম করছেন এই সৌন্দর্যটা, সামারের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স। কিন্তু কবির বন্ধুর সৌন্দর্য কোনোদিনই নষ্ট হবে না, তার কারণ দ্য পোয়েট উইল ইমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি। কবি তার বন্ধুর সৌন্দর্যকে চিরস্থায়ী করে দেবেন, এটা শেক্সপিয়ার বলছেন। এই সমস্ত প্রশ্নের উত্তর দেখে শুনে মনে হয় আলাদা, একই। আমি বললাম যে আগে 4টে ধরনের প্রশ্ন হয়, এই 3টে প্যাটার্নের। আর একটা হচ্ছে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, ওখান থেকে একটা প্রশ্ন সেট হয়, সেটা অলরেডি পড়ে গেছে। ওটা বাদ দিয়ে এই 3টে তোমরা করে যাও, 100% কমন পাবে। ঘাবড়ে যেও না, ঘাবড়ে যেও না। আর যেসব যারা বলে যে অনেক করতে হয়, হ্যানা করতে হয়, ত্যানা করতে হয়, ওইসব শুনো না, ঠিক আছে? মানে আমরাই আসলে তোমাদেরকে পাজল করে দিই, অনেক কটার কথা বলি নিয়ে তোমরা ঘাবড়ে যেও না, কোনো ব্যাপার না। প্রথম প্রশ্নটা, দ্বিতীয় প্রশ্নটা খুব ভালো করে করো। ইনফ্যাক্ট 3টে প্রশ্নই করো, কারণ এই প্রশ্নগুলোর উত্তর 7-8 লাইনের, এগুলো তার থেকে বেশি না। আর এইটা যদি তুমি, মানে প্রথম দুটো করলে তুমি 3 নম্বরটা লিখতে পারবে, অথবা 3 নম্বরটাকে করলে প্রথম দুটো লিখতে পারবে। 3টে জিনিসই একই। বেসিক ব্যাপার হচ্ছে শেক্সপিয়ার তার বন্ধুর সৌন্দর্যকে
গ্রীষ্মের দিনে সৌন্দর্যের থেকেও বেশি আকর্ষণীয় বলছেন, তার উপরে 4-5টা লাইন লিখবে এবং শেক্সপিয়ার কিভাবে তার বন্ধুর সৌন্দর্যকে ইমর্টালাইজ করবেন তার উপরে 3-4টা লাইন লিখবে। এই 4 আর 4 8টা লাইনের উত্তর হবে, সব উত্তরই 1 2 3 সবেতেই যাবে। am I ক্লিয়ার? একটা ভালো স্ট্যান্ডার্ড উত্তর বানাও যেখানে শেক্সপিয়ার তার বন্ধু সৌন্দর্যকে কিভাবে গ্রীষ্মের দিনে সৌন্দর্যের থেকে বেশি আকর্ষক সেটা প্রমাণ করছেন, সেটার উপরে 4টে লাইন লেখো। তারপরে শেক্সপিয়ার কি ক্লেম করছেন? তিনি ক্লেম করছেন তার বন্ধুর সৌন্দর্য চিরস্থায়ী করে দেবেন। এটা শেক্সপিয়ার ক্লেম করছেন, মানে শেক্সপিয়ারের তার নিজের লেখনী শক্তির উপরে এত ভরসা ছিল, সেই বিষয়টাকে হাইলাইট করে 4টে লাইন লেখো যে কবি কিভাবে তার বন্ধুর সৌন্দর্যকে ইমর্টালাইজ করবেন। এই 8টা লাইনের একটা উত্তর তৈরি করো, মনের সুখে যেখানে খুশি পুট করো, কোনো এক্সামিনার তোমার সেই উত্তরের উপরে পেন চালাবেন না। তুমি সেরকম একটা উত্তর বানিয়ে 8-10 লাইনের একটা উত্তর বানিয়ে তৈরি করো এবং সেটাকে তুমি এবং খালি জানো যে যখন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেখানে কিভাবে সেই উত্তরটাকেই তুমি লিখবে। 1000 ঘন্টা করে লাভ নেই, একটা করো, একটাকেই এত অসাধারণভাবে বানাও যে সমস্ত জায়গায় তুমি সেটাকে ইউজ করতে পারো। কীভাবে ইউজ করবে সেই টেকনিকটা জেনে নাও এবং সেই এমন জিনিস বানাও যাতে অন্য কেউ, মানে কোনো এক্সামিনার তোমার সেই লেখার উপরে পেন ছোঁয়াতে না পারে। এটাই ভালো স্টুডেন্ট হওয়ার সিক্রেট। ভালো স্টুডেন্ট বলতে আমরা বুঝি পরীক্ষায় অনেক মার্কস পাওয়া, সেই ভালো মার্কস পাওয়ার এটাই হচ্ছে সিক্রেট। একটা বানাও, সেটাকেই একদম লাজবাব বানাও এবং সেটাকে সব জায়গায় ইউজ করা শেখো। ওকে, এই সমস্ত সাজেশন মোটামুটি দেওয়া হয়ে গেল, বাকি রইল বোধহয় একটা স্ট্রং রুটস, ওটাও নেক্সট দিন দিয়ে দেবো, তাহলে সাজেশনও সব হয়ে যাবে। ভালো করে তৈরি করো, খুব ভালো তোমাদের এবারে প্রশ্ন হবে এবং তোমরা খুব ভালো লিখবে। মানে আমার মন বলছে, আমি তোমাদের যদিও পড়াইনি কিন্তু আমার মন বলছে তোমরা এবার খুব ভালো লিখবে, কারণ প্রশ্ন খুব ভালো হবে। ওকে, ভালো করে তৈরি করো।